গ্রীষ্মকালে প্রধান প্রধান ফলের মধ্যে জাম একটি উল্লেখযোগ্য ফল এবং এটাকে আয়ুর্বেদ শাস্ত্রে মহা ঔষধি বলা হয়েছে। এই জাম খেলে আপনার 1000 রকমের রোগ সারতে পারে। ভারতবর্ষ তথা এশিয়ার সর্বত্রই প্রায় জাম গাছ উৎপাদন হয় এবং জাম গাছের নানান রকম প্রকারভেদ আছে এবং জাম গাছটা পুরোটাই মহা ঔষধি। জাম গাছের ফল, জাম গাছের বীজ, জাম গাছের পাতা, জাম গাছের ছাল সবই ঔষধি এবং সবই উপকারী। জাম খেলে পেট ঠান্ডা থাকে এবং হজম শক্তি বাড়ে। বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়ার মতন সমস্যা প্রতিরোধে সাহায্য করে জাম। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উৎপাদন, যা জীবাণু বা ব্যাকটেরিয়াজনিত অসুখ থেকে শরীরকে রক্ষা করে। যাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে তাদের জন্য জাম খুবই উপকারী। জাম পাতা শরীরের জন্য খুবই উপকারী। পেটের যে কোনো রোগ জাম পাতার উপকার, কিন্তু মাড়ির সমস্যা, দাঁতের সমস্যা জাম পাতা খুবই উপকারী। কোষ্ঠকাঠিন্য, রক্তপ্লাতা, অন্যান্য হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ জাম পাতা খুবই উপকার। তবে হ্যাঁ, কোনো খাবার খাওয়ার পরে তবেই আপনি জাম খাবেন। জাম খালি পেটে না খাওয়াই ভালো। জামের বীজে তো আরও উপকার রয়েছে। জামের বীজে প্রোফাইল্যাক্টিক ক্ষমতা রয়েছে যা হাইপারগ্লাইসেমিয়া প্রতিরোধে সাহায্য করে। এই ফলের বীজ ঘন ঘন প্রস্রাবের বেগ কমাতেও সাহায্য করে। জামে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়া জামের বীজে ভালো মাত্রায় ফাইবারও আছে। জাম হজমে সাহায্য করে, তাই খাবার খাওয়ার পরই খাওয়া ভালো। জামের পরে দুধ পান করা একদম উচিত নয়, বা দুধ জাতীয় কোনো খাবার জাম খাওয়ার পরে খাবেন না। এতে আপনার ক্ষতি হতে পারে, গ্যাস, বদহজম, পেটে ব্যথা হতে পারে। জামের পূর্ণ উপকারিতা পেতে জাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান একদম করবেন না। প্রতিটি বাড়িতেই জাম গাছ থাকা অত্যন্ত জরুরি এবং জাম গাছের কাঠ খুব মজবুত হয় এবং জাম গাছের কাঠ থেকে প্রচুর আসবাবপত্র তৈরি করা হয়। জাম গাছ একটি উপকারী গাছ। তো বন্ধুরা, আজ থেকেই জাম খাওয়া শুরু করে দিন, কারণ গ্রীষ্মকালে জাম খুব স্বল্প কিছুদিনের জন্যই পাওয়া যায়। জাম খেলে আপনার শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। খাদ্য সম্বন্ধীয় টিপস, উপকারিতা, অপকারিতা, দেশ বিদেশের রান্না, খাবার, যাবতীয় জিনিস আমি আমার এই খাবাতে বাঙালি চ্যানেলে দেখিয়ে থাকি। বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনি নতুন হলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।